অনেক টাকার ঋণ হয়ে গেছে। সেই ঋণ পরিশোধ করতে আপনি একেবারেই অক্ষম। টাকা নেই, পয়সা নেই, আয় উন্নতি নেই। আপনি যে কাজ করেন সেই কাজে একদম উন্নতি নেই। যতটুকু আপনার আয় হচ্ছে তদ্বারা আপনার কোনো রকম সংসার চলছে। প্রিয় দর্শক, কার কাছে যাবেন? কে আপনাকে সাহায্য করবে? কে আপনার পাশে দাঁড়াবে? আপনার এই কঠিন বিপদে আপনাকে কে সাহায্য করবে? অনেকবার একাধিক মানুষের কাছে গেছেন, হাজার বাহানা দেখিয়েছে, নিরুপায় হয়ে ফিরে এসেছেন। কঠিন চিন্তা, পাহাড় সমান টেনশন, রাতে ঘুম নাই, খাওয়া দাওয়া উড়ে গেছে। কি করবেন? বেইজ্জতি, অপমান, এগুলোর শেষ নেই। আপনি প্রত্যেক দিন কোনো না কোনো সময় বেইজ্জতি হচ্ছেন, মাথা হ্যাট হয়ে যাচ্ছে। কি করবেন? প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আপনার জন্য সুযোগ রেখেছেন। অসাধারণ একটি নাম আছে ঋণ পরিশোধের জন্য, অত্যন্ত উপকারী এই নাম। প্রিয় দর্শক, এই নামটি আপনি বিনয়ের সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে তিনার রহমতের আশা নিয়ে 133 বার পাঠ করুন। প্রিয় দর্শক, একাগ্রতার সহিত 133 বার এই পবিত্র নামের জিকিরটি করতে পারলেই মহান রব্বুল আলামিন অলৌকিকভাবে আপনাকে সাহায্য করবেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য করবেন, ধন সম্পদ দেবেন, দৌলত দেবেন, আপনার ঋণ পরিশোধ হবে। এত সহজেই সব ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। কেননা মহান রব্বুল আলামিনের অবধারিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় আপনার ঋণটাকে পরিশোধ করে দিয়ে আপনাকে নাজাত দিয়ে দেওয়া, আপনাকে মুক্তি দিয়ে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ নাম, অসাধারণ উপকারী নাম। প্রিয় দর্শক, এই নামের জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের একাধিক বান্দা ও বান্দিরা মালামাল হয়ে গেছে, মহান রব্বুল আলামিনের ভান্ডার হতে উপকৃত হয়েছে। এইভাবে করে অজস্র নিয়ামত আল্লাহ পাক তাদের ওপরে বর্ষণ করেছেন। ইনশাআল্লাহ নৈরাশ না হয়ে আপনি রুজু হন, আল্লাহ পাকের দিকে আপনি রুজু হন। এই অসাধারণ নামের জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, হে আমার বান্দা, ফাজকুরুনি আজকুরকুম, তুমি যখনই আমায় স্মরণ করবে তখনই আমি তোমাকে স্মরণ করব। তুমি আমায় স্মরণ করবে আমার নামের মাধ্যমে, আর আমি তোমায় স্মরণ করব তোমার প্রয়োজনকে পূরণ করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার ঋণ পরিশোধ হচ্ছে না, টাকার দরকার, টাকার প্রয়োজন পূরণ হচ্ছে না। এই প্রয়োজন দুনিয়ার কেহই করবে না। এই কঠিন বিপদে, এই কঠিন মুসিবতে একমাত্র দয়াবান, দয়াশীল মমিন বান্দা ও বান্দিদের ওপর অধিক মেহেরবান সেই রব্বে করিম আপনার প্রয়োজনটাকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি বলেই দিয়েছেন, হে আমার বান্দা, আমি শুধু তোমাদের রব নয়, আমি হচ্ছি তোমাদের অভিভাবক, আমি হচ্ছি তোমাদের উত্তম সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। তো প্রিয় দর্শক, এদিক ওদিক আর চিন্তা ভাবনা না করে, টেনশন না করে আপনি সর্বপ্রথম অজু করুন, উত্তম রূপে অজু করুন। অজুটা করার পর একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে নিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে কালেমায়ে শাহাদাত হয়ে গেলে এবার আপনি একটি জায়গায় বসুন,
পাক পবিত্র জায়গায় বসে দুনিয়ার সব কিছু হতে নিঃসম্পর্ক হয়ে যান। আপনার ধ্যান, আপনার মনোযোগ দুনিয়ার কোনো কাজ, কোনো বিষয়ের ওপরে যেন না থাকে। আপনার ধ্যান, আপনার মনোযোগ থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। তিনার রহমতের আশা নিয়ে বসুন এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আছেন। প্রিয় দর্শক, এইভাবে করে নিজের চিন্তা ভাবনাকে সঠিক করে প্রথমে আপনি ইস্তেগফার পড়ে নিন। আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার পড়ুন, জীবনের সব গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পড়ুন মাত্র ৩ বার। প্রিয় দর্শক, ইস্তেগফারটির বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে সমস্ত গুনাহ হতে ক্ষমা চাইছি। আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি আপনার কাছেই তাওবা করছি। প্রিয় দর্শক, অনুবাদটা আমি এই জন্য বললাম, ইস্তেগফারটি যখন পড়বেন অনুবাদটাও খেয়ালে রাখবেন, তাহলে আপনি আপনার মনোযোগকে, ইখলাসকে, ইয়াকিনকে, বিশ্বাসকে আপনি ধরে রাখতে পারবেন। প্রিয় দর্শক, ৩ বার ইস্তেগফার হয়ে গেলে দরুদ শরীফ পড়ুন ৩ বার। আপনার জানা যে কোনো দরুদ পড়লেই চলবে, কোনো সমস্যা নেই। ছোট্ট একটি দরুদ আছে, সেটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে মহাব্বতের সঙ্গে পড়বেন। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের প্রতি যে মহাব্বত, যে ভালোবাসা আপনার রয়েছে, সেটাকে উজাড় করে দিয়ে আপনি পড়বেন মাত্র ৩ বার। তাড়াহুড়ো করবেন না, একেবারে বেসবর হবেন না, ধৈর্য হারা হবেন না, কেননা আপনার আমল আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন। খোদ রব্বে করিম আপনার প্রতি মনোযোগী হয়েছেন, খোদ রব্বে করিম আপনার প্রতি একেবারে দয়াবান, দয়াশীল হয়ে আছেন, এবং তিনার বিশেষ রহমত আপনার প্রতি ধাবিত হওয়া শুরু হয়েছে। সুতরাং তাড়াহুড়ো করবেন না। আল্লাহ পাক আপনার এই কঠিন প্রয়োজনকে তিনি পূরণ করবেন। অল্প সময়ের মেহনতে, অল্প সময়ের জিকিরে আপনি এত বড় একটি প্রতিদান পাবেন। এই জন্য আপনি কখনোই বেসবর হবেন না, শান্তশিষ্টভাবে বিনয়ের সহিত আপনি জিকিরটি করবেন। প্রিয় দর্শক, ৩ বার দরুদ হয়ে গেলে এবার আপনি পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, মাত্র ৩ বার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এটি শুধু দোয়া নয়, এটি একটি ইসমে আযম, আর ইসমে আযমের সহিত যে দোয়া করা হয়, যে জিকির করা হয়, সেটা দ্রুত কবুল হয়ে যায়, সেকেন্ডের মধ্যে কবুল হয়। আল্লাহ পাক তা বিলম্ব করেন না। এই জন্যই তো নাম দেওয়া হয়েছে ইসমে আযম। যারাই মুস্তাজাবুদ দাওয়াত হয়েছেন, তারা ইসমে আযমের সহিত দোয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটাই হচ্ছে ইসমে আযম। এই জন্য আপনার দ্রুত ফলাফলের দরকার, দ্রুত প্রয়োজন পূরণ করতে হবে, এই জন্য ইসমে আযমটি পড়বেন মাত্র ৩ বার, একাগ্রতার সহিত, বিশ্বাসের সহিত আর বিশুদ্ধভাবে পড়বেন। প্রিয় দর্শক, ৩ বার এই ইসমে আযমটি হয়ে গেলে এবার আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করবেন লাগাতার, বিরতিহীনভাবে। মাঝে জায়গা থেকে উঠবেন না, কারো কথায় কান দেবেন না। এইভাবে করে একভাবে, অর্থাৎ ধ্যান মনোযোগ জমিয়ে বিরতিহীনভাবে ১৩৩ বার পড়বেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি লাগাতার ১৩৩ বার পড়বেন। আর এই অসাধারণ নামের জিকিরটি করাকালীন চোখ দিয়ে পানি ফেলবেন। চোখ দিয়ে যদি পানি না আসে,
কান্নার ভান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের উদ্দেশ্য সম্পর্কে তিনি অবগত আছেন। আপনার হালত দেখে, আপনার এই পরিস্থিতি দেখে মহান রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তিনার রহমতে জোশ এসে যাবে, তিনার দয়াতে জোশ এসে যাবে এবং সাথে সাথে মহান রাব্বুল আলামিন আপনার জন্য এক সুন্দর ফয়সালা নেবেন, যে আপনি খুশ হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো এইভাবে করে আপনি জিকিরটি করুন। ১৩৩ বার হয়ে গেলে শেষে আপনি ৩ বার দরুদ শরীফ পড়ে নেবেন। এইভাবে করে আমলটি সম্পন্ন করবেন। জায়গা থেকে ওঠার আগেই বিশ্বাস হারাবেন না, বেসবর হবেন না। আপনি বিশ্বাসের উপরে অটুট থাকবেন, অবিচল থাকবেন যে আল্লাহ পাকের কাছে আমি যে জিকির করেছি, এই জিকিরের ওসিলাতে আল্লাহ পাক আমার সমস্ত ঋণকে তিনি পরিশোধ করবেনই। কিভাবে করবেন আমি জানি না, আমার আল্লাহ জানেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রেখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা রেখে আমলটি করুন। অবশ্যই ফলাফল পাবেন, অবশ্যই আপনার রেজাল্ট আসবে। পেরেশানি বিপদ হতে আপনি অবশ্যই নাজাত পাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা জীবন ধনী বানিয়ে রাখবেন। এত দৌলত সম্পদ আল্লাহ পাক আপনাকে দেবেন, উন্নতির দরজা আল্লাহ পাক খুলে দেবেন, চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে। আপনার জীবন হবে এক সুখময় শান্তিময় জীবন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমলটি সুন্দরভাবে করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত আমাদের হাজারো সমস্যার সমাধান তিনি করে দেন এই জিকিরের বরকতে। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।